দ্বারকেশ্বর নদ থেকে বালি তোলার সময় বালির নিচ থেকে উদ্ধার হলো পাথরের তৈরি প্রাচীন দেবমূর্তি। শনিবার বিকেলে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বাঁকুড়ার ওন্দা ব্লকের ওলা দুবরাজপুরের মন্দিরতলা এলাকা থেকে। মূর্তিটি বাদামি বেলে পাথরের তৈরি দ্বাদশ ভুজ লোকেশ্বর বিষ্ণু মূর্তি বলে দাবি গবেষকদের। বাঁকুড়ার কংসাবতী এবং দ্বারকেশ্বর নদ তীরবর্তী সভ্যতা বহু প্রাচীন। একসময় এই দুই নদের তীরে গড়ে উঠেছিল উন্নত জৈন সভ্যতা। পরবর্তীতে সেই সভ্যতা হিন্দু সংস্কৃতির সঙ্গে মিশে গেলেও ওই দুই নদী তীরবর্তী এলাকায় এখনো বহু জৈন মন্দির এবং নিদর্শন ছড়িয়ে রয়েছে। মাঝে মধ্যে নদী গর্ভ থেকে জৈন তীর্থঙ্করদের দিগম্বর মূর্তি উদ্ধারের ঘটনাও বিরল নয়। তবে এবার দ্বারকেশ্বর নদের গর্ভ থেকে উদ্ধার হলো হিন্দু দেবতা বিষ্ণুর বিরল মূর্তি। শনিবার বিকেলে ওন্দা ব্লকের ওলা দুবরাজপুর এলাকায় দ্বারকেশ্বর নদী গর্ভ থেকে বালি তোলার সময় মূর্তিটি চোখে পড়ে শ্রমিকদের। চোখে মুখে যেটা শোনা যাচ্ছে, লোকমুখে যেটা শোনা যাচ্ছে, সেই খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা মূর্তিটিকে একটি মন্দিরে নিয়ে যান। তাদের দাবি, একসময় দ্বারকেশ্বর নদের পাড়ে একটি প্রাচীন বিষ্ণু মন্দির ছিল। সেই মন্দিরের নামানুসারেই এলাকার নাম করা হয় মন্দিরতলা। সেই মন্দিরের নাম রাখা ছিল এই প্রাচীন মূর্তিটি। সম্প্রতি দ্বারকেশ্বর নদের ভাঙনে মন্দিরটি নদীগর্ভে তলিয়ে গেলেও মূর্তিটি হারিয়ে যায়। সেই মূর্তি পুনরায় উদ্ধার হওয়ায় খুশি স্থানীয়রা। স্থানীয় বাসিন্দা কার্তিক ধীবর কি বলছেন শুনবো। ওটা বালি খাদে জেসিপি করছিল, মানে আমাদের একটা আগে পুরোনো এইখানে যে তোমার মন্দিরতলা বলতে হয়, জায়গাটার নাম মন্দিরতলা বলে। মানে আমরা দেখেছি বলতে তোমার এটা মাটির মানে ধস ছেড়ে ছেড়ে নদীটা ধস খেয়ে খেয়ে এটা মাটির যেটা বেরিয়েছিল, সেইটা আমরা সেই গাড়ি দেখেছি। মানে মন্দির এটা তুলসী মঞ্চ ছিল, সেটা দেখেছি আমরা। এই নদীটা করলে যেটা এখন নদীটা খেয়েছি, যেটা দ্বারকেশ্বর নদীটা, তাতে করে এখন এটা ওইখান থেকে বেরিয়েছে আর কি। জিসিপি বালি তুলছিল। হ্যাঁ, এর আগে শান্তিপুর একটা বলি। আমরা তো মনে করছি যে বিষ্ণু মন্দির মনে হচ্ছে, বিষ্ণু ঠাকুর আর কি, মানে এটাই মনে হচ্ছে, তাই তো। আর বিষ্ণুপুর আছে এখানে, আমরা মনে করছি যে বিষ্ণু ঠাকুরই পাঠাই গেছে। আপনারা মন্দির এখানে নিয়ে এসেছেন? যখন বালি খাদ থেকে আনলেন ওরা কিছু বলেন? হ্যাঁ, বালি খাদে যারা, দেখো আমি সঠিকটা হয়তো মানে ওই জায়গায় থাকিনি, তো আমাদের ঠাকুর এটা আমরা জানি যে মানে এখানেও ছিল তোমার ওই মন্দিরতলা বলে জায়গাটা গোটা ছিল এখানে অনেক আগে, তো বহু আগে, তো আমরাই জানিনি সঠিক। তখন নদী তো অনেক ছোট ছিল, বলছে অনেক ছোট ছিল, শোনা কথা। আপনারা হিসেবে কালী মন্দিরে পূজা করেছেন? হ্যাঁ, দিয়ে এখানে এনে রাখা হয়েছে। আমাদের এখানে ঠাকুর আমরাই রাখবো, আমরা তো পূজা পাশা করা হবে বা মন্দির করে দেওয়া হবে। ওরা মন্দির করে দিয়ে, মন্দির আছে তো আমাদের বিষ্ণু মন্দির আছে, মন্দির করে দেওয়া হবে কারণ মানে রাখার জন্য। এখানে তো কালী মন্দির, এটা আমাদের কালী স্থান আর কি, তাতে করে মন্দির ভালো করে দেওয়া হবে। স্থানীয় বাসিন্দা করুণ সিদ্ধান্ত কি বলছেন শুনবো। ওটা আমাদের জায়গা ছিল, মন্দিরতলা একটা জায়গা, সেখানে ইটের একটা মন্দির ছিল, সেইখান থেকে নদীতে মানে খাওয়ার পরে এটা হয়েছে। আগে মন্দির ছিল, এটা বিষ্ণু মন্দির, এবং জায়গাটার নাম ছিল মন্দিরতলা। নদী চলে গেছে, নদী এই আগের বছর চলে গেছে 2025-এ 24-এ বন্যাতে। নদীর পাড় অনেকটা খেয়েছে, প্রায় ওনার 10 বিঘা 15 বিঘা জায়গা খেয়ে দিয়েছে। সেখানেই মন্দির ছিল। কিসের মন্দির ছিল সেটা? বিষ্ণু মন্দির। এই যে মূর্তিটা কতদিনের পুরনো অনুমান? এটা আমি বলতে পারবো কত দিনের। কখন কিভাবে উদ্ধার হলো? উদ্ধার হলো আজকে উদ্ধার হয়েছে। ওই নদীর বাড়ি নিচ্ছিল, বাড়ির প্রজারে উঠে, তারপর আপনারা নিয়েছেন। কি করবেন এটাকে? আমরা পূজা করবো, যেহেতু আমাদের বিষ্ণু মন্দির আছে এখানে, ওই বাড়িতে বিষ্ণু মন্দির রাখা আছে, রেখে পূজা হবে, পূজা করা হবে। বিষ্ণু আছে আমাদের এখানে। আজকে আপনার এই যে বিষ্ণু মূর্তি পেলেন, কতটা খুশি, কি বলবেন? অনেক খুশি। গ্রামে তো প্রচুর মানুষ এসেছিলেন দেখতে। অনেক মানুষ। স্থানীয় প্রত্ন গবেষকরা অবশ্য এই মূর্তিটিকে অত্যন্ত মূল্যবান প্রত্নবস্তু বলে দাবি করেছেন।
3 ফুট 9 ইঞ্চি লম্বা ও প্রায় 2 ফুট চওড়া বাদামি বেলে পাথরের মূর্তিটিকে দ্বাদশ ভুজ লোকেশ্বর বিষ্ণুর মূর্তি বলেই দাবি প্রত্ন গবেষকদের। প্রত্ন গবেষক সুকুমার ব্যানার্জি কি বলছেন শুনবো। আমি আপনাদের কাছ থেকেই খবরটা পেলাম এবং ছবি পাঠিয়েছেন, দেখলাম একটা মহামূল্যবান পুরাতত্ত্বের মূর্তি, দ্বাদশ ভুজ 12 হাত বিশিষ্ট লোকেশ্বর বিষ্ণুর মূর্তি। এটি বাদামি বেলে পাথরে খোদিত পূর্ণাঙ্গ মূর্তি। 12টি হাতের মধ্যে দুটো করে হাত, বাঁ দিকে এবং ডান দিকে আছে আয়ুধ পুরুষের মাথায় হাত। শ্রীদেবী এবং ভূদেবীকে আমরা লক্ষ্য করেছি। এই বিষ্ণু মূর্তি সাধারণত রাঢ়ের একটি ব্যতিক্রম বিষ্ণু মূর্তি। দ্বারকেশ্বর উপত্যকা বরাবর ডান তীর বা বাঁ তীর এখানে অনেক মূর্তি পাওয়া গেছে। সাম্প্রতিককালে উদ্ধার করা বিষ্ণু মূর্তি সোনাতাপলের বালি খাদানে পাওয়া গেছে। তার চেয়েও সম্ভবত পুরনো এবং মহামূল্যবান এই রত্নমূল্য এই লোকেশ্বর বিষ্ণু মূর্তিটির। আমরা পর্যবেক্ষণ করে যেটুকু দেখলাম যে বাদামি বেলে পাথরে খোদিত এবং তার কিরিট, মাথার উপর যে শিরস্ত্রাণ বা কিরিট, কর্ণকুণ্ডল, যজ্ঞোপবীত, বড়মালা, এগুলো সবই আছে। মূর্তিতত্ত্বের দিক দিয়ে বা সে মূর্তি শিল্পতত্ত্বের দিক দিয়ে বিচার করলে প্রাচীনত্ব যেমন আছে, অভিনবত্ব আছে। সবচেয়ে যে বড় বিষয়টা আমরা দেখেছি, একটেশ্বরে আছে, ধরাপাটে আছে, বিহারীনাথে আছে 12 হাত বিশিষ্ট বিষ্ণু মূর্তি। আকার আয়তনে ছোট কিন্তু খুব নিখুঁত সূক্ষ্ম কারুকাজ আছে এই মূর্তিটির। কত শতাব্দীর জৈনদের আদলে বিষ্ণু মূর্তি কনভার্সন হয়েছে। সপ্তফনা আচ্ছাদিত বিষ্ণু মূর্তি খুব কমই দেখা যায়। পৌরাণিক শাস্ত্র অনুযায়ী মূর্তিটি তৈরি হয়। মূর্তিটিতে একটা জৈন প্রভাব রয়েছে স্পষ্ট। 11 থেকে 12 শতকের মধ্যেই হয়েছে, কিংবা খুব বেশি হলে দশম শতকের মূর্তি নয়, 11 মাঝামাঝি 12 শতকের এই মূর্তিটি খোদিত হয়েছে। দ্বারকেশ্বর নদ থেকে চলছিল বালি তোলার কাজ, আর সেই সময় উদ্ধার করা হয়েছে এই বিষ্ণু মূর্তিটি। জানা গিয়েছে যে এই এলাকায় এরকম অনেক মূর্তি এর আগে উদ্ধার করা হয়েছে। নদীর তীরে ছিল একটি মন্দির, সেই বিষ্ণু মন্দির পরবর্তীতে নদী গর্ভে তলিয়ে যায় এবং হারিয়ে যায় বিষ্ণু মূর্তি। সেই বিষ্ণু মূর্তি আবার উদ্ধার হওয়ায় স্বাভাবিকভাবেই খুশির হাওয়া বাঁকুড়ার ওন্দায়। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।